আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হসসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. Hoy hacemos mucho ejercicio. আজকে আমরা যা করব সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ। এটা হচ্ছে গত 3 ক্লাসে আমরা যা শিখেছি, এই পরবর্তী আজকে এবং তারপরের ক্লাসটিতে আমরা এক্সারসাইজগুলো করব। অর্থাৎ আমরা দেখব যে আমরা ঠিকঠাক মতো শিখেছি কিনা, কনজুগেশন পাচ্ছি কিনা, নতুন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছি, স্প্যানিশে যেটাকে বলে প্রেতেরিতো পারফেক্টো, এটা ঠিকঠাক মতো ব্যবহার পারছি কিনা, মনে আছে কিনা, এগুলোই আজকের আলোচ্য বিষয়। এক্সারসাইজ এর থেকে বিকল্প হতে পারে না। তো চলুন দেখি আমরা আমাদের ফার্স্ট কনজুগেশনগুলো করে ফেলি। প্রথম এক্সারসাইজ যেটা আছে, escribe los participios de estos verbos, অর্থাৎ এটা শুধু পার্টিসিপল যে ফর্মটা আছে আর কি, সে মানে ইংলিশে যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। তো এই ফর্মটা আমরা মনে আছে কিনা বা পারছি কিনা। এসক্রিবির প্রথমেই রেগুলার একটা মানে ইয়া হবে আর কি, ফরম্যাট হবে, সেটা হচ্ছে escrito, gustar, gustado, hablar, আপনি বলবেন বা কমেন্ট করবেন, tener, tenido, ser, এটা আপনি ইয়া করবেন আর কি। এই এ আর ই আরটা চেঞ্জ হয়ে কিন্তু ইদো হয়ে যাবে, তাহলে সের হবে, হ্যাঁ আপনি কমেন্ট করুন, comprar, comprado, poner, এটা একটা এক্সেপশনাল, puesto, hacer, আমি বলেছিলাম যে অবশ্যই মনে রাখবেন, এটা আপনি কমেন্ট করুন, encontrar, encontrado। মজার ব্যাপার হচ্ছে encontrar আমরা যখন একদম প্রেজেন্ট টেন্সে কনজুগেট করতাম তখন কিন্তু বলতে হতো encuentro বা encuentras, অর্থাৎ ইউই চলে আসতো আর কি, ও এর জন্য ইউই চলে আসতো। encontrar এর যে ওটা আছে মাঝখানে সি এর পরে, এর জন্য আমাদের ইউই চলে আসতো। কিন্তু আমরা যখন পার্টিসিপল ফর্মে যখন কনজুগেট করব তখন কিন্তু এইসব কোনো ঝামেলা নাই, শুধু আপনাকে এ ডি ও, যেহেতু এ আর ভার্বের এ আর উঠে গিয়ে এ ডি ও হয়ে যাবে, অর্থাৎ encontrar হয়ে যাবে encontrado। বের, বেইদো, না এটা সরি, বেইদো হবে না, বের হবে বিস্তো, বিআইএসটিও, বিস্তো, এটা এক্সেপশনাল, এটা আপনি মনে রাখবেন। বের হচ্ছে বিস্তো। escuchar, escuchado, estar আমরা জানি, ir আমরা জানি, কমেন্ট করবেন, conocer, conocido, volver, volver হয়ে যাবে vuelto, volver, vuelto, has vuelto de ঢাকা, অর্থাৎ তুমি কি ঢাকা থেকে ঘুরে চলে আসছো, এরকম। volver হচ্ছে vuelto হয়ে যাবে। decir, আসের মতোই যেটা বলেছিলাম, তাই এগুলো কমেন্ট করে জানান আমাদের। পরবর্তী স্লাইডে যাই। আমরা এখানে একটা ছবি দেখছি এবং টেক্সটটা পড়ি। Este es el estudio de Carolina de la Fuente। আচ্ছা, একটা কারোলিনা নামে একটা মেয়ে, এটার হচ্ছে ফুয়েন্তে মানে হচ্ছে আমাদের যে সোর্স থাকে বা যে সোর্স মানে আমরা যে দেখি যে এই ছবিটার সোর্স কোথায়, তো এটা হচ্ছে সোর্স ফুয়েন্তে মানে। আর স্টুডিও মানে হচ্ছে যে ঘর বা স্টুডিও থাকে এরকম, বা ছোট অ্যাপার্টমেন্ট পিসো যেটাকে বলে, তো এই ধরনের ছোট ঘরগুলোকে বলে স্টুডিও। ¿Qué puedes decir sobre sus experiencias pasadas? তো তার এক্সপিরিয়েন্স দেখে তুমি কি বলতে পারো। তো আমরা যে ছবিগুলো দেখছি এইগুলো নিয়ে আমাদের কমেন্ট করতে হবে আর কি। প্রথমে যেটা বলছে আ বিহাদো পর todo el mundo, এটা একটা কমন ইয়া বলছে যে সে হচ্ছে পুরো দুনিয়া ধরে কাজ করেছে। আমরা এই যে এটা কিভাবে বুঝলো যে তার ছবিতে হচ্ছে দেখা গেল যে ওই যে বিভিন্ন ধরনের মনুমেন্ট আছে বা নিচে ওই মানে বইপত্র আছে বা এরকম যে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, তো এইগুলোর উপর এই ভিত্তি করে হচ্ছে এটা লিখেছে যে আবিহাদো পর todo el mundo। এটা আপনি যে কোনো বলতে পারেন যে আপনি যেটা বলবেন যে trabajado mucho, সে প্রচুর কাজ করেছে, কারণ তার ল্যাপটপ দেখা গেল যে অন আছে, অর্থাৎ সে প্রচুর কাজ করেছে, এখন হয়তো ঘুমিয়ে গেছে। তাহলে খুব সহজেই বলবেন যে trabajado mucho। বা যেটা আরো বলতে হয় যে ছবিগুলো আছে যে ha leído muchos libros en su vida, অর্থাৎ সে তার জীবনে প্রচুর পরিমাণে বই পড়েছে, যেহেতু আমরা পিছনে দেখছি যে estantería, la estantería, অর্থাৎ হচ্ছে যে একটা যে ইয়াটা থাকে আর কি, বই রাখার যে সেলফটা, এটাকে বলে estantería, la estantería। পিছনে estantería আছে, এখানে অনেকগুলো বই দেখছি আমরা। তারপরে দেখা যাচ্ছে যে একটা পতাকার মতো কিছু একটা আছে, বান্দেরা যেটাকে বলে, বান্দেরা মানে হচ্ছে পতাকা। পরে তার পাশে যেটা দেখছি যে একটা মানে কোয়াদ্রাদো, এটাকে বলে কোয়াদ্রাদো, এল কোয়াদ্রাদো, মানে স্কোয়ার যে একটা আর্টিকেল দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো একটা সার্টিফিকেট সে লেমিনেট করে বাঁধায় রেখেছে। তাহলে আমরা বলতে পারি যে ha estudiado en বা ha completado su carretera, completado su carretera বা ha terminado su carretera, অর্থাৎ সে তার গ্রাজুয়েশন শেষ করেছে এবং পিছনে আমরা তার একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেট দেখতে পাচ্ছি। তো এইভাবে মোটামুটি আমরা কিছু সেন্টেন্স বানানোর চেষ্টা করব। আ এবং আ প্লাস যে ভার্বের ইনফিনিটিভ ফর্ম আছে বা যে ইনফিনিটিভ ফর্মে যে কনজুগেশন গুলো করতে হবে, এই অনুযায়ী আপনাকে কয়েকটা সেন্টেন্স লিখতে হবে। এটা মোটামুটি আপনি চেষ্টা করবেন যে আপনার কি কি মনে হচ্ছে ছবিটা দেখে, এটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। পরে আমরা যেটা দেখব,
completa el cuadro con las formas que faltan. তো এখানে কি কি বাকি আছে এটা আর কি, অর্থাৎ আমাদের জন্য একটা খুব বেসিক ড্রিল। যেমন প্রেজেন্টে দে আবের এ হবে, তুই এর সাথে কি হবে, আস হবে। এল এ উস্তেদের সাথে দেওয়া হচ্ছে আ হবে, nosotros nosotras হয়ে যাবে hemos, vosotros habéis, ellos ellas usted হয়ে যাবে আন, অর্থাৎ এ আস আ hemos habéis আন, খুবই সহজ। তারপরে আমরা যেটা দেখব, relaciona de la manera más lógica las frases de la izquierda con las explicaciones de la derecha। অর্থাৎ এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই জিনিসগুলোকে আমাদেরকে ম্যাচিং করতে হবে ডানে আর বামে। যেমন es un tenista muy bueno, টেনিসটা মানে খুব ভালো টেনিস খেলে আর কি। 2 নম্বর হচ্ছে conoce muchos países, অনেক দেশ সম্পর্কে সে জানে, ঘুরেছে হয়তো। 3 হচ্ছে tiene mucha experiencia como conductor, কন্ডাক্টর হিসেবে তার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। 4 হচ্ছে habla ruso perfectamente, রাশিয়ান খুব সুন্দর মতো সে বলতে পারে। 5 হচ্ছে es una escritora conocida, সে মোটামুটি একদম ফেমাস অথর আর কি। es un cocinero muy bueno, খুব সুন্দর রান্না করে। এদিকে অপশনগুলো দেখি, ha viajado mucho, সে প্রচুর ট্রাভেল করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এদিকে যে একটা অপশন ছিল tiene mucha experiencia, সরি 2 নাম্বার conoce muchos países, তো যে বেশি ট্রাভেল করবে সে অবশ্যই বেশি দেশ জানবে, এটা হচ্ছে মানে মিলে যাবে আর কি। যেটা ha trabajado en varios restaurantes importantes, খুব গুরুত্বপূর্ণ কিছু রেস্টুরেন্টে সে কাজ করেছে, আমি বুঝতে পারছি যে es un cocinero muy bueno। তারপর যেটা আছে ha escrito muchas novelas y obras de teatro, অনেক লেখালেখি করেছে। তাহলে আমরা যেটা বুঝছি যে una escritora conocida যেটা ছিল আর কি, মানে মোটামুটি ফেমাস। তারপরে যেটা আছে ha ganado muchos trofeos, অনেক ট্রফি জিতেছে। তো আমাদের এখানে অ্যাথলেট ছিল টেনিস্তা, প্রথমটা একদম es un tenista muy bueno, ha ganado muchos trofeos, দুটো মিলে যায়। তারপর যেটা আছে ha sido taxista durante años, সে প্রচুর পরিমাণে মানে জীবনে সে অনেক ট্যাক্সি চালিয়েছে আর কি। তাহলে 3 নাম্বারটা হবে tiene mucha experiencia como conductor, অর্থাৎ সে খুব ভালো ড্রাইভার ছিল। কন্ডাক্টর মানে হচ্ছে ড্রাইভার, যে আমরা কন্ডুসির ভার্ব মানে হচ্ছে টু ড্রাইভ, কন্ডাক্টর মানে হচ্ছে ড্রাইভার। পরে যেটা আছে ha vivido en Moscú 10 años, তো মস্কোতে হচ্ছে 10 বছর সে বসবাস করেছে, এজন্য সে রাশিয়ান খুব ভালো পারে। এই যে আমাদের একটা অপশন ছিল যে habla ruso perfectamente। আমরা বুঝে গেলাম। এখানে যেটা মজার ব্যাপার হচ্ছে যে এই আমাদের বাম দিকে যেটা ছিল সেন্টেন্স গুলো সবগুলো হচ্ছে একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, যেমন es un tenista muy bueno, conoce muchos países। বাম দিকে ডান দিকে যেগুলো সেন্টেন্স ছিল ha viajado বা ha trabajado, ha escrito, অর্থাৎ প্রেজেন্ট পেরফেক্টো, এবং এই দুটো আমরা ম্যাচিং করলাম। এবং মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এখানে কিন্তু কজ গুলো বলেছে, যে একদিকে ছিল সেন্টেন্সটা কি কারণে এরা এই কাজগুলো পারে বা তাদের সাথে রিলেশনটা কি। আমরা কিন্তু এগুলো কজ দেখলাম যে এই কারণে, অর্থাৎ তাদের একটা এক্সপিরিয়েন্স জীবনে যেটা হয়ে গেছে বা তারা করেছে এই জিনিসগুলো। অর্থাৎ আমরা যখন কোনো কিছু কথা বলবো বা আমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যদি আমরা এরকম কিছু করে থাকি, অলরেডি জীবনে করে ফেলেছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের যে সেন্সটা আর কি, যে কাজগুলো করা হয়ে গেছে সেগুলো বলতে গিয়ে আমাদেরকে আ ট্রাবাহাদো বা এই ট্রাবাহাদো বা এই ধরনের ফরম্যাটটা ব্যবহার করতে হয়। তো এইভাবে আমরা কিন্তু এখন 2 টেন্সে মিলিয়ে কথা বলতে পারবো, অর্থাৎ প্রেজেন্ট এবং প্রেজেন্ট পারফেক্ট দুইটা মিলিয়ে কিন্তু কথা বলতে পারবো। 3 নম্বর দেখি, continúa estas frases usando el pretérito perfecto, ওই যে সেম কথা, যে সেন্টেন্স দেওয়া আছে, এখন এটা আপনাকে বানাতে হবে বাকিটা। conoce toda América Latina, বলছে সে পুরো ল্যাটিন আমেরিকা চিনে। এখন কেন এটা আপনাকে বলতে হবে, porque আমি বলবো যে ha vivido en Argentina muchos años, বা ha vivido বা ha trabajado en Latin America muchos años, সে হচ্ছে পুরো ল্যাটিন আমেরিকায় অনেক বছর কাজ করেছে বা অনেক বছর বসবাস করেছে। 2 নম্বর যেটা es un profesor muy bueno, তো সে খুব ভালো একটা প্রফেসর। এর কারণ কি হতে পারে, যে মানে ha enseñado muchos estudiantes, তো সে হচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়িয়েছে। তো enseñar মানে হচ্ছে টু টিচ, তো ha enseñado muchos estudiantes, প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়িয়েছে দেখে তার এক্সপিরিয়েন্স খুব ভালো, এবং এই জন্য সে হচ্ছে খুব ভালো একটা প্রফেসর। নাও হতে পারে, অন্য কাজও হতে পারে, অন্য রিজন থাকতে পারে আপনার কাছে, সেটা আপনি এভাবে বাক্যের ফরম্যাটে ব্যবহার করবেন। 3 যেটা sabe muchas cosas sobre España, তো সে হচ্ছে প্রচুর পরিমাণে স্পেন সম্পর্কে জানে। এর কারণ হচ্ছে porque ha estudiado mucho sobre España বা ha estudiado mucho sobre este país, এই দেশ সম্পর্কে সে প্রচুর পরিমাণে পড়াশোনা করেছে। 4 যেটা es un actor muy famoso, তো এটা প্রচুর ফেমাস একটা অ্যাক্টর, তো এর কারণ আপনি বলবেন কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। habla inglés muy bien, porque ha estudiado inglés muchos años, বা আমরা যেমন দেখি যে 12-16 বছর ধরে ইংরেজি পড়ি, তো একটা স্বাভাবিক যে এতদিন ধরে পড়লে একটা ভাষা আপনি খুব সহজে বলবেন বা ভালো বলতে পারবেন। আবার অনেকে বলতেও পারো না, যাই হোক, তো আপনি আপনার কষ্টটা এখানে বলবেন।
ছয় যেটা এস মুই বুয়েনা পেরসোনা, সে খুব ভালো একটা মানুষ। এর কারণটা আপনি বলবেন বা কেন সে, বা কি কি ঘটনা ঘটেছে তার সাথে বা আপনার সাথে শেয়ার করেছে। এই ধরনের বাক্যগুলো আপনাকে প্রেজেন্ট পারফেক্ট এখন লিখতে হবে। আচ্ছা, তো এবার আমরা পরেরটাতে যাই। ৬ নাম্বার হচ্ছে এস মুই বুয়েনা পেরসোনা। তো সে হচ্ছে খুব ভালো একটা ছেলে বা খুব ভালো একটা মেয়ে। এখন এটা কেন? এটা আপনাকে কজটা বলতে হবে। যেমন এস মুই বুয়েনা পেরসোনা porque he ayudado বা সরি me ayudado। তো সে আমাকে হেল্প করেছিল। আয়ুদার ভার্ব থেকে হবে আয়ুদাদো, আর মে আসবে কারণ মে আয়ুদাদো, অর্থাৎ সে আমাকে হেল্প করেছিল। বা আপনি শুধু বলতে পারেন যে এস মুই বুয়েনা পেরসোনা পরকে আয়ুদাদো লা ঘেন্তে পব্রে, অর্থাৎ সে হচ্ছে গরিব যে মানুষগুলো আছে তাদেরকে সাহায্য করেছে। এই বেসিসে আপনি তাকে বলছেন যে সে একটা ভালো পারসন বা গুড পারসন। তো আমাদের ক্লাস আজকে এখানে আমরা শেষ করছি। আমরা আজকে যে ড্রিলটার মাধ্যমে দেখলাম যে আমাদের যে কনজুগেশন গুলো ছিল, যেমন প্রেজেন্ট পারফেক্ট বা প্রেরিত পেরফেক্টো, তো এগুলোর মাধ্যমে আপনারা এখন চাইলে খুব সহজেই সুন্দর করে স্প্যানিশে কথা বলতে পারবেন। এবং আমি অবশ্যই বলবো যে কমেন্ট করে যেগুলো আপনার কনফিউশন আছে বা উত্তর ঠিক হচ্ছে কিনা এগুলো আমাদের জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আপনারা সেখানেও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনার বন্ধুদের সাথে বেশি বেশি স্প্যানিশ ক্লাসটি শেয়ার করবেন। যত বেশি মানুষ মিলে স্প্যানিশ শিখবেন, দেখা গেল যে আপনার জন্য শেখাটা তত সহজ হয়ে যাবে। ভাষা কিন্তু কখনো একা একা শেখা যায় না। তাই আমি অবশ্যই বলবো যে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। মুচাস গ্রাসিয়াস।